खबर कूच बिहार से है। शीतलकुची के किसान उकील बर्मन के अपहरण के विरोध में तृणमूल कांग्रेस ने बड़ी सभा आयोजित कर भाजपा और बीएसएफ पर तीखा हमला बोला। उत्तर बंग विकास मंत्री उदयन गुहा ने सभा को संबोधित करते हुए आरोप लगाया कि जब बांग्लादेशी नागरिकों ने भारतीय किसान उकील बर्मन को पकड़ कर ले जाया गया, तब भाजपा के किसी भी नेता ने उनके परिवार से मिलने की कोशिश नहीं की। यहां तक कि कोलकाता के भाजपा नेता भी शीतलकुची नहीं आए। उदयन गुहा ने बीएसएफ पर भी सवाल उठाए और कहा कि सीमा सुरक्षा बल मुखदर्शक बनकर तमाशा देखती रही और जरूरी कार्रवाई नहीं की। अब लगभग 2 सप्ताह बीतने के बावजूद उकील बर्मन की घर वापसी नहीं हो सकी। जानकारी के मुताबिक बांग्लादेश में उन पर अनधिकृत प्रवेश का आरोप लगाते हुए जेल भेज दिया गया है। इस विरोध सभा में उकील बर्मन की पत्नी और परिवार के सदस्य भी मौजूद रहे, जो अब भी अपने प्रियजन की वापसी का इंतजार कर रहे हैं। केंद्र सरकार बीएसएफ हाई लेवले এখানে बीएसएफ যারা জওয়ান আছে বা তাদের উপরে যেসব ইয়েরা আছে তাদের কম তো ব্যাপার না, এটা যে হাই লেভেল ইয়ে করতে হবে, আলোচনা করতে হবে। সেটা কি করছে না, এরা গুরুত্বই দিচ্ছে না এই ব্যাপারগুলো। তার ফলে এরকম পরিষ্কার দিনের আলোতে ধরে নিয়ে গিয়ে ধরে গেছে, কিন্তু তো বিজেপির হাতেও তো ধরা পড়েনি, ধরেছে তো ওকে ওদের দুষ্কৃতিকারীরা ধরে নিয়ে গিয়ে বিজেপির হাতে হস্তান্তর করে এবং তাকে পুলিশের হাতে দিয়ে কোর্টে তুলে আটক করা হয়েছে। সরকার যদি এই ব্যাপারে, কেন্দ্রের সরকার যদি সচেতন হতো, বিএসএফ কর্তৃপক্ষ যদি সচেতন হতো, তাহলে আমার মনে হয় এর মধ্যে বের করে নিয়ে আসতে হবে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, কারণ এটা রাজ্য সরকার বড় জোর অনুরোধ করতে পারে। আমাদের এমপি আছে, এমপিকেও বলবো যে দিল্লিতে গিয়ে কথা বলবার জন্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে তো বিএসএফ কর্তৃপক্ষকে এই ব্যাপারে দেখতে হবে। এটা তো তাহলে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে বিশেষ করে এই হাসিনা সরকারের চলে যাওয়ার পর ইউনিশ সরকারের আমলে দেখা যাচ্ছে এতটাই দুষ্কৃতিকারীরা সাহসী হয়ে উঠছে যে যখন তখন সীমান্তে এসে ওরা আক্রমণ করছে ভারতীয়দের। মুখের মতো জবাব দেওয়া উচিত। বিএসএফ কারা ইয়ে করে, সীমান্ত তো আমাদের রাজ্য পুলিশের দেখার ব্যাপার না, সীমান্ত আমাদের রাজ্য প্রশাসনেরও দেখার ব্যাপার না। এটা পরিষ্কারভাবে কেন্দ্র সরকারের ব্যাপার, এটা বিএসএফের দেখবার ব্যাপার। তারা যদি ব্যবস্থা না নেয় এবং এটা যদি বারবার ওরা দেখে যে দুর্বল, এমনকি আমরা ছবি দেখেছি যে বিএসএফ এর হাত থেকে ওদের বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশি ইয়েরা, বিএসএফ দাঁড়িয়ে আছে, কিছু ব্যবস্থা নিচ্ছে না। তো এগুলো হলে তো সাহসী হয়ে উঠছে।